বলিউডের পর এবার ঢালিউডের ছবিতে শুভ বড় পর্দায় আত্মপ্রকাশের সেতু হিসেবে 2026 সাল বেছে নিয়েছেন ছোট পর্দার তারকা তৌসিফ মাহবুব। অশ্লীলতার অভিযোগে টক্সিক ছবির টিজার প্রত্যাহারের দাবি। দর্শক সবাইকে আমন্ত্রণ, শুরু করছি ওয়াকার ফুটার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজন। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। সালমান শাহ হত্যা মামলায় এবারে আসামিদের সম্পত্তি ক্রোকের আবেদন করেছে বাদীপক্ষ। যে তালিকায় আছে স্ত্রী সামিরা, খল অভিনেতা ডন সহ 11 আসামির নাম। শুধু তাই নয়, মঙ্গলবার চার্জশিট জমা দেবার কথা থাকলেও তা এখনো আদালতে জমা দেয়নি সিআইডি। আবেদন করেছে সময় বাড়ানোর। সেক্ষেত্রে সংস্থাটি তদন্তের অগ্রগতি কিংবা চার্জশিট দাখিল বিলম্বের কোনো কারণ জানানো ছাড়াই এই আবেদন করে। এদিকে ভক্তদের অভিযোগ, অপমৃত্যু মামলা হত্যা মামলায় হস্তান্তর হবার পরও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার করা হচ্ছে না। এতে স্বপ্নের নায়কের ন্যায় বিচার বিলম্বিত হচ্ছে। 30 বছর আগে 1996 সালের 6 সেপ্টেম্বর হঠাৎ মৃত্যু হয় সালমান শাহর। তখন থেকেই পরিবার ও ভক্ত সাধারণের দাবি আত্মহত্যা নয়, মেরে ফেলা হয়েছে ঢাকায় সিনেমার ক্ষণজন্মায়ী নায়ককে। কলকাতার পর বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয় করলেন সিফাত আমিন শুভ। ছবির নাম কাটপিস। যে সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশের অপেক্ষায় ইফফাত জাহান। ছবির বিস্তারিত জানাতে গতকাল সন্ধ্যায় হয়েছে সংবাদ সম্মেলন। রাজধানীর মিরপুর এলাকায় ঝুট ব্যবসার গল্প উঠে এসেছে এক নতুন সিনেমায়, যে ছবির নাম কাটপিস। ইফফাত জাহান মমর পরিচালনায় কাটপিস ছবিতে দেখা যাবে যাদের, সেই শিল্পী কুশলীদের পরিচয় করে দিতেই ভিএফডিসির ভিআইপি প্রজেকশন হলে এই সংবাদ সম্মেলন। মিস ওয়ার্ল্ড বাংলাদেশ 2019 বিজয়ী রাফা নানজিবা তোশরা সিনেমায় অভিনয় করেছেন নায়িকা হিসেবে, আর মিরপুরের স্থানীয় ছেলে সিফাত আমিন শুভ কাটপিস সিনেমায় অভিনয় করেছেন মূল চরিত্রে। প্রথম কথা হচ্ছে, কাটপিসটা বেসিক্যালি এটাকে আমরা জুট কাপড়ের ব্যবসা বলি, এবং আপনারা সবাই এখন জানতে পারবেন, যেহেতু এখন একটা বিশাল বড় একটি কন্দল চলছে, মিরপুরে জুট ব্যবসার কন্দল চলছে। লাস্ট 1 বছরে 43টি মার্ডার হয়েছে জুট ব্যবসা নিয়ে, এবং এটা আমাদের মিরপুর কেন্দ্রিক। আই এম প্রাউড টু সে আই এম দ্য বয় অফ মিরপুর। এই গল্প আমার চোখের সামনে ঘটা, এই ওয়ার্ড কাউন্সিলরগুলো আমার চোখের সামনের, এই প্রত্যেকটি ঘটনা আমার চোখের সামনে দেখে এবং আমার নিজের উপলব্ধি করা। এবং আমার সবচেয়ে মজার বিষয় যেটা ছিল, যে সময় ডিরেক্টর এই গল্পটি পিক করেছে, তখন আমি তাকে হেল্প করার সুযোগ পেয়েছি, যেন আমি তাকে জুটপট্টির একদম র প্লেসগুলোতে নিয়ে যেতে পারি, আমি তাকে সাভারের জুট এলাকার একদম র প্লেসগুলোতে নিয়ে যেতে পারি। একটু পুরান ঢাকার কোনো একটা এলাকায় গেলেন, অথবা মিরপুরের কোনো একটা জায়গায় গেলেন, ওখানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখছেন, দেখে খুব মনে হবে যে মাই ডিয়ার টাইপের একটা ক্যারেক্টার। দেখে মনে হবে যে আরে আমাদের বাংলাদেশের তো এরকম মেয়ে আমরা সবসময় দেখি। মানে এই যে আমার মতো, আমার এই গেট আপের যারা আছি আমরা কিন্তু খুব একটা একদম অ্যাভারেজ ম্যাস ফিমেল না আমাদের দেশে। আমার যে ক্যারেক্টারটা, মালার যে ক্যারেক্টারটা, এটা মাস ফিমেলকে কেটার করে অনেক বেশি। গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে ঘটে যাওয়া নানা ঘটনা উঠে এসেছে ক্যামেরার ফ্রেমে, রয়েছে চমক, এমনটাই বললেন পরিচালক ইফফাত জাহান। আমি চেয়েছি একটা পরিবারে অনেক রকম মানুষ থাকে, অনেক রকমের রুচির মানুষ থাকে। পরিবার কখনো একজনকে নিয়ে হয় না, পরিবার ছোট বড় বৃদ্ধ, একটা ফ্যামিলিতে প্রচুর মানুষ থাকে। সো আমি চেয়েছি ওই পরিবারের সবাই যেন এনজয় করে একটা সিনেমা। সব উপকরণে আমি দিয়েছি। এবং একটা জিনিস আমি বারবার বলতে চাই, এই সিনেমাটা পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন। আমরা ইভেন সিনেমার শুটিং করেছি এমন জায়গায় যেখানটায় রিয়েল ঝুটপট্টি, তারপরে হচ্ছে অনেক রিয়েল জায়গায় শুট করেছি, যেন দর্শক ওই আমেজটা দেখতে পায়। আমরা কোনো ফেক সেট করিনি। সব ঠিক থাকলে আসছে ঈদে আলোর মুখ দেখবে পরিচালক ইফফাত জাহান মমর সিনেমা কাটপিস। শরীফুল হক, চ্যানেল 24। দর্শক এবারে 1 মিনিটে জেনে নেব দেশ বিদেশের বিনোদনের কিছু আলোচিত খবর। চলচ্চিত্রে আত্মপ্রকাশের সেতু হিসেবে 2026 সাল বেছে নিয়েছেন তৌসিফ মাহবুব। নায়ক বলেন, সিনেমাকে মাথায় রেখেই এবছর কাজ করবেন, যাতে নির্মাতাই ছবিতে ডেকে নেন। যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, এমন ক্যাপশনে খায়রুল বাশারের সাথে ছবি পোস্টে খবরের শিরোনামে কেয়া পায়েল। অনেকেই বলছেন, দুজনের প্রেমের যে গুঞ্জন তা বুঝি সত্যি হলো। দাদি হচ্ছেন ওপার বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি, তবে বাস্তবে নয়, পর্দায়। এর আগে একাধিকবার মায়ের চরিত্রে অভিনয় করলেও ঠাকুরমা ওয়েব সিরিজে প্রথমবার দাদি হচ্ছেন তিনি।
অশ্লীলতার অভিযোগে টক্সিক ছবির টিজার প্রত্যাহারের দাবি তুলেছেন আম আদমি পার্টির মহিলা শাখা। অভিযোগে বলা হয় এটি নারী ও শিশুদের সামাজিক কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলার পাশাপাশি কর্ণ সংস্কৃতির মূল্যবোধকে ক্ষুণ্ণ করছে। শুরু হয়ে গেছে ৯৮তম অস্কারের ভোটিংয়ের আনুষ্ঠানিকতা। ৫ দিনে ভোট দেবেন ১১,০০০ তালিকাভুক্ত সদস্য। চূড়ান্ত মনোনীতদের নাম ঘোষণা করা হবে ২২ জানুয়ারি। বরেণ্য রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার আজ জন্মদিন। ৬৮ বসন্ত পেরিয়ে আজ ৬৯ বছরে পা দিয়েছেন তিনি। ১৯৫৭ সালের ১৩ জানুয়ারি রংপুরে জন্ম নেয়া রেজওয়ানা চৌধুরী বন্যা রবীন্দ্রসঙ্গীত ছাড়াও দীক্ষা নিয়েছেন ধ্রুপদী, টপ্পা ও কীর্তন গানের ওপর। বাংলাদেশ ও ভারত মিলিয়ে প্রকাশ পেয়েছে তার ২০টির বেশি অ্যালবাম। সাহিত্য ও সংস্কৃতি ক্ষেত্রে কাজের অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৬ সালে স্বাধীনতা পুরস্কার ও ১৭তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সর্বোচ্চ পুরস্কার বঙ্গভূষণ পদকে সম্মানিত হয়েছেন তিনি। সবশেষ ২০২৪ সালে ভারত সরকার তাকে দেশের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদকে সম্মানিত করে। বর্তমানে সুরের ধারা নামের একটি সঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আবারও পুলিশের চরিত্রে দর্শক মাতাবেন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি। ৯০ দশকের এই নায়িকা হাজির হচ্ছেন তার ক্রাইম থ্রিলার সিকুয়াল মার্দানি ৩ নিয়ে। অভরাজ মেনাওয়ালের পরিচালনায় এবারের কিস্তিটি মুক্তি পাবে ৩০ জানুয়ারি। এবারের গল্পটা এক নারীর অন্ধকারের বুক চিরে যিনি আবার ফিরছে নির্ভীক নির্দয় অপরাধের বিরুদ্ধে লড়াই করতে। বলছি রানী মুখার্জি অভিনীত বহুল প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার মার্দানি ৩ এর কথা। সদ্যই প্রকাশ পেয়েছে ছবির ৩ মিনিট ১৬ সেকেন্ডের একটি ট্রেলার, যেখানে দেখা গেছে পর্দায় আবারও ফিরছেন আইকনিক পুলিশ অফিসার শিবানী শিবাজি রায় চরিত্রে রানী মুখার্জি। তবে এবারের দৃশ্যে ধরা পড়ে এক কিশোরীর অপহরণ। পরক্ষণে কাঁপিয়ে দেয় একটি তথ্য, ভারতে কিনা প্রতি সপ্তাহে নিখোঁজ হচ্ছে হাজার হাজার কন্যা শিশু। বুলদন শহর থেকে ২ মেয়ের অপহরণের খবরে দিল্লির এআইতে ডাকা হয় শিবানীকে। তদন্ত যত এগোয় ততই স্পষ্ট হয় অপরাধের শিকড় অনেক গভীরে। মার্দানি ৩ ছবিতে রানী মুখার্জির পাশাপাশি আরও অভিনয় করেছেন জাঙ্কি বদিওয়ালা ও মল্লিকা প্রসাদ। আসছে ৩০ জানুয়ারি। প্রেক্ষাগৃহে কি আগের ২ সিনেমার মতো মার্দানি ৩ ছবিটিও পারবে দর্শক মন জয় করতে? তা জানতে অপেক্ষা করতে হবে ছবি মুক্তিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এতক্ষণ ছিলাম বিনোদনের নানা খবরে। এবারে জীবনযাপনের গল্প দেখব, লাইফস্টাইলের কিছু আপডেট। চারিদিকে প্রাকৃতিক গ্যাসের সংকট। নতুন বিল্ডিংয়ে তো সেই কবে থেকেই বন্ধ গ্যাস লাইন, ব্যবহার করতে হচ্ছে সিলিন্ডার। বর্তমান পরিস্থিতিতে সিলিন্ডার গ্যাসেও দেখা দিয়েছে সংকট। তবে কি উপায়? বিকল্প হিসেবে সবাই ঝুঁকছেন ইলেকট্রিক চুলায়। জানাবো কেমন দামে মিলছে তা। সরকার আমাদেরকে যে গ্যাস দিত সেটা মনে করেন আপনার রাত ১২টা বা ১টার পরে গ্যাস আসতো, আবার ভোর ৫টার দিকে চলে যেত। এখন রাত্রে করে যে গ্যাসটা দেয়, সারা রাত্রে কি মানুষ ঘুমাবে নাকি রান্নাই করবে বলেন? এখানে চাহিদার যোগানের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, তাই এদের মতো অনেকেই বাধ্য হয়ে ছুটছেন ইলেকট্রিক চুলা কিনতে। একে তো বাজারে এলপিজি গ্যাসের ঊর্ধ্বমুখী দাম, অন্যদিকে আছে লাইনের গ্যাসের সংকট। তাই এই সময়টাই চাহিদা বেড়েছে ইন্ডাকশন আর ইনফ্রারেড চুলার। বাসায় সিলিন্ডার ব্যবহার করি, যেটার ৩৫ কেজির দাম ছিল ৪,২০০-৩০০ এরকম, বাট লাস্ট আমি কিনেছি ৫,৫০০ টাকা দিয়ে। ফেড আপ। বায়তুল মোকাররমে নিউ সুপার মার্কেটে গিয়ে দেখা গেল মিয়াকো, ভিশন, ডিজনি, ফিলিপস ব্র্যান্ডের চুলার চাহিদাই বেশি ক্রেতাদের কাছে। তবে ইন্ডাকশনের তুলনায় ইনফ্রারেড চুলাই বেশি কিনছেন, কেননা ইন্ডাকশন চুলার জন্য আলাদা করে পাত্রও কেনা প্রয়োজন হয়। ইন্ডাকশনটা হচ্ছে আপনার নির্ধারিত প্যান, যেটা স্টিল জাতীয় জিনিস ইউজ করতে হয়, এবং কি নন স্টিকের কিছু প্রোডাক্ট বের হয়েছে যেটা নিচে পোলেট করা থাকে, ওইটা ইন্ডাকশনে সাপোর্ট করবে। আর ইনফ্রারেড কুকার যেটা, এটা অল ইন অন, সবটাই সাপোর্ট করবে, সিলভার, স্টিল
নন স্টিক সবটাই সাপোর্ট করে। ইন্ডাকশনের জন্য আলাদা হাঁড়ি কিনতে হবে, সে এক একটা হাঁড়ির দাম মিনিমাম 1200, 1500, 2000 টাকাও আছে। ওটা বিশেষ করে বেশি কস্টলি, যার জন্য এটা কম চলে। এটার জন্য আর আলাদা কোনো হাঁড়ি কিনতে হয় না, এর জন্য এটা বেশি চলে। ইলেকট্রিক চুলার পাশাপাশি বেচা বিক্রি বেড়েছে রাইস কুকার এবং এয়ার ফ্রায়ারেরও। কম সময়ে সহজে রান্নার এই ইলেকট্রনিক সরঞ্জাম এই সময়টাতে বেশ কাজে আসছে বলে জানান বিক্রেতা। বর্তমান বাজারে গ্যাসের সংকটের কারণে জাস্ট এগুলোর চাহিদা একটু মোটামুটি বাড়ছে। বিগত এক সপ্তাহ যাবত এগুলোর চাহিদা বাড়ছে, মানুষ এগুলো এখন ধরেন আগে ইনফ্রারেড ইন্ডাকশন চুলা এখন একটু বেশি নিতেছে। এটা হলো মাল্টি কুকার, এটাতে আপনি রাইসও পাকাতে আপনি তরকারি পাকাতে। সুবিধা হলো 2টা পাতিল, ইনকেস একটা আপনি ভাত পাকালেন, নেক্সট টাইম আপনি 8টা পাতিলে বসায় তরকারি বসাইতে পারবেন। সেখানে অটো গ্যাসের চুলার মতো হিট বাড়াইতে পারবো, কমাইতে পারবো। অনেক যেমন ছোটো বাচ্চা আছে, অনেক মানুষ ইলেকট্রিক চুলা কিনতে চায় না, এটি নিলে সুবিধা মনে করে। কনফিগারেশন ভেদে সাধারণত 4000 টাকা থেকে শুরু করে 8000 টাকার মধ্যেই মিলবে বিভিন্ন ধরনের ইলেকট্রিক চুলা, আর রাইস কুকারের দাম শুরু হয় 2500 টাকা থেকে। মুর্শনৈশী, চ্যানেল 24, ঢাকা। জীবনটাকে সহজ করতে আবিষ্কৃত হয় এআই, যদিও এর সঠিক ব্যবহার না জানায় এবং নেতিবাচক ব্যবহারে সুবিধার চেয়ে অসুবিধেই পড়ছে অনেকেই। দর্শক, এই এআই এর সর্বোচ্চ উন্নত একটি ধরন চ্যাট জিপিটি। জানাবো যেভাবে প্রশ্ন করলে এর থেকে পাবেন সর্বোচ্চ সুবিধা তার আদ্যপান্ত। বর্তমান সময়ে আমাদের দৈনন্দিন কাজে অপরিহার্য হয়ে উঠেছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা চ্যাট জিপিটি। তবে অনেকের অভিযোগ কাঙ্ক্ষিত উত্তরটি ঠিকমতো পাওয়া যায় না। আসলে এআই এর কাছ থেকে সঠিক তথ্য পাওয়ার মূল চাবিকাঠি হলো সঠিকভাবে প্রশ্ন করা। চ্যাট জিপিটিকে আপনি যত স্পষ্ট নির্দেশনা দেবেন সে তত নিখুঁত কাজ উপহার দেবে। কিন্তু কিভাবে করবেন এই জাদুর মতো কাজ? ভালো উত্তর পাওয়ার প্রথম শর্ত হলো প্রশ্নটি স্পষ্ট এবং সুনির্দিষ্ট হতে হবে। আপনি যদি কেবল জিজ্ঞেস করেন কিভাবে ভালো ছবি তোলা যায়, তবে উত্তরটি হবে খুবই সাধারণ। কিন্তু আপনি যদি নির্দিষ্ট করে বলেন স্মার্টফোন ব্যবহার করে ঘরের ভেতরে কম আলোতে কিভাবে ভালো পোর্ট্রেট ছবি তুলব, তবে চ্যাট জিপিটি আপনাকে পেশাদার পরামর্শ দিতে পারবে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি হলো প্রসঙ্গ বা কনটেক্সট বুঝিয়ে বলা। আপনি কিসের জন্য এবং কার জন্য কাজটি করছেন সেটি আগে স্পষ্ট করুন। তৃতীয়ত, আমাদের অনেকেরই অভ্যাস আছে একসাথে অনেক প্রশ্ন করা, এতে উত্তর গুলিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই প্রতিটি বিষয়ের জন্য আলাদা আলাদা প্রশ্ন করুন। একটি উত্তর বুঝে নেওয়ার পর পরবর্তী ধাপে যান। এতে চ্যাট জিপিটি আপনার পছন্দের ধরনটি আরও ভালোভাবে বুঝতে পারবে। অর্থাৎ প্রশ্ন করার ধরন যত উন্নত হবে চ্যাট জিপিটির পারফরম্যান্সও তত বাড়বে। বিষয়, উদ্দেশ্য এবং সঠিক নির্দেশনার সমন্বয়ই পারে আপনাকে এআই প্রযুক্তি থেকে সর্বোচ্চ সুবিধা এনে দিতে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আদরের শিশুটি খেতে চায় না, এজন্য কত কি না করেন বাবা মা সহ পরিবারের সদস্যরা। আর যদি অসুস্থ হয় তবে তো দুশ্চিন্তার শেষ নেই। খাবার খাওয়ানোই মুশকিল যেখানে, সেখানে কি করে খাওয়াবেন ওষুধ? জানাবো এমন কিছু কৌশল যা মেনে শিশুকে প্রয়োজনীয় ঔষধ সেবন করানো হবে সহজ। আদরের ছোট্ট সোনামণি ওষুধ খেতে চাচ্ছে না, ভয় দেখিয়ে ওষুধ খাওয়ানোর চেষ্টা করবেন না মোটেও। কারণ মুখ চেপে জোর করে ওষুধ খাওয়াতে গেলে অনেক সময় শ্বাসনালীতে ঢুকে হতে পারে বিপদ। বিভিন্ন খেলনা দিয়ে শিশুদের মনোযোগ অন্যদিকে সরিয়ে তারপর সুযোগ বুঝে ওষুধ খাওয়ানোর চেষ্টা করুন। চিকিৎসকের অনুমতি থাকলে শিশুর প্রিয় খাবারের সঙ্গে মিশিয়েও খাওয়াতে পারেন। শিশুরা তেতো ওষুধ পছন্দ করে না। চিকিৎসকের পরামর্শে অন্য কোম্পানির একই গ্রুপের ওষুধ খাওয়ানোর চেষ্টা করতে পারেন, কেননা ওষুধে এক এক কোম্পানি এক এক রকম স্বাদ ও গন্ধ ব্যবহার করে। ওষুধ খাওয়ানোর আগে ঠান্ডা পানি খাওয়াতে পারেন, এতে ওষুধের তেতোভাব জিহ্বায় কম অনুভূত হয়। ওষুধ জিহ্বার 2/3 ভেতরে দিলে শিশু সহজেই গিলে ফেলতে পারে। শিশুকে ওষুধ খাওয়ানোর সময় কখনো সাধারণ চামচ ব্যবহার করবেন না। এসব চামচে দাগ না থাকায় পরিমাণ কম বেশি হওয়ার ঝুঁকি থাকে। ওষুধ খাওয়ার পর সন্তানের প্রশংসা করুন, ছোট কোনো উপহারও দিতে পারেন, এতে ওষুধ খাওয়ার প্রতি তার আগ্রহ বাড়বে।
শিশু যদি বুঝতে সক্ষম হয় কেন সে ওষুধ খেতে চায় না, এটি নিয়ে তার সঙ্গে আলাপ করতে পারেন। তার ভয়গুলো জেনে নিলে ওষুধ খাওয়ানো সহজ হবে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আসল নকলের ভিড়ে খাঁটি চেনাই মুশকিল, বিশেষ করে ঘি। যদি ভেজাল হয় তবে এর স্বাদ যেমন পাওয়া যায় না, তেমনি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। দর্শক, জানাবো খাঁটি ঘি চেনার সহজ কিছু উপায়। বাঙালির ঐতিহ্যবাহী ও সুস্বাদু এক অভ্যাস, গরম ভাতের সঙ্গে 1 চামচ ঘি। কেউ খায় স্বাদের জন্য, কেউ বিশ্বাস করে ঘি শরীর ভালো রাখে। কিন্তু রান্নাঘরের ঐতিহ্যবাহী উপাদানটি এখন সবচেয়ে বেশি ভেজালের ঝুঁকিতে। বেশি দাম দিলে যে ঘি খাঁটি তা কিন্তু নয়। বাজারে বিক্রি হওয়া অনেক ঘিতে মিল্ক ফ্যাটের বদলে মেশানো হয় ভেজিটেবল ফ্যাট। রং আর ফ্লেভার, দেখতে ঘি, গন্ধেও ঘি, কিন্তু গুণে নয়। তাই ঘি কেনার আগে যাচাই করে নেওয়া জরুরি। খাঁটি দেশি ঘির রং হয় হালকা হলুদ বা সোনালী। খুব উজ্জ্বল বা একেবারে সাদা হলে ঝামেলা আছে। খাঁটি ঘিতে থাকে দুধের স্বাভাবিক মিষ্টি সুবাস। কৃত্রিম বা তীব্র গন্ধ মানেই সন্দেহ। খাঁটি ঘির স্বাদ মসৃণ মাখনের মতো, সাথে মুখে থাকে নরম মিষ্টতা। নকল ঘির স্বাদ অস্বস্তিকর লাগতে পারে। ফ্রিজে রাখলে খাঁটি ঘি শক্ত হয় আর নকল ঘি থাকে আধা তরল। আবার চুলায় গরম করলে খাঁটি ঘি কম ধোঁয়া দেয়, কিন্তু ভেজাল ঘিতে থাকে পোড়া গন্ধ। 1 গ্লাস গরম পানিতে 1 চামচ ঘি দিলে পানি থাকবে পরিষ্কার, আর পানি ঘোলা হলে বুঝবেন ঘিতে আছে ভেজাল। খুব কম দামে খাঁটি ঘি মানেই প্রশ্ন থেকে যায়। পরিচিত ব্র্যান্ড বা বিশ্বাসযোগ্য উৎসই সবচেয়ে নিরাপদ। পরিমিত পরিমাণে খাঁটি ঘি হজমে সহায়ক, শরীরকে দেয় ভালো ফ্যাট আর শীতে যোগায় উষ্ণতা। ঘি শুধু খাবার নয়, এটা আমাদের ঐতিহ্য, স্বাদ আর যত্নের প্রতীক। তাই চিনে বুঝে খেলে শীতের ভাতের সঙ্গে ঘি হবে সত্যিকারের আনন্দ। শরীফুল হক, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস শোবিজ অ্যান্ড স্টাইল 24 এর আয়োজনে। বিনোদন ও লাইফস্টাইলের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, আর দর্শক অবশ্যই চ্যানেল 24 এর সাথেই থাকুন।